দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ জনমনে নতুন বার্তা দিয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়লেও এই বৈঠক সে জল্পনার ইতি টেনে দিয়েছে। বৈঠকের পরপরই রাজনৈতিক অঙ্গনে আশার আলো দেখা যায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদান নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের ভূমিকা আরও সুসংগঠিত করতে হবে। বিশেষ করে কমান্ডো কাঠামো ও সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, তিনি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি নির্বাচন উপহার দিতে চান যাতে ভোটার উপস্থিতি, নারী ও নতুন ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা এবং গণতন্ত্রের উৎসবমুখর পরিবেশের দিক থেকে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, গুজবে কান না দিয়ে সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের এই বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, দেশবিরোধীরা আবারও পরাজিত হয়েছে। তিনি লিখেন, আহারে বেচারাদের ইমার্জেন্সির স্বপ্নটা আবারও স্বপ্নদোষ হয়ে নির্গত হয়ে গেল। এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। অনেকে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একজন লিখেন, ওরা এত আশা করেছিল, এখন সবই দুঃস্বপ্ন হয়ে গেল। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।